তারাপীঠ ধাম কি জয়। গুরু বামদেব কি জয়। জয় মা তারা, জয় গুরু বামদেব। ওং অজ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানাজ্ঞান শলাকয়া চক্ষুরুন্মিতং যেন তস্মাই শ্রী গুরুবেই নমঃ। আজ শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এবং সেই শ্রাবণ মাসের মধ্যে আজ গুরু পূর্ণিমা তিথি। এই গুরু পূর্ণিমা তিথিতে মানব জীবনের অজ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানাজ্ঞান শলাকয়া, অজ্ঞান স্বরূপ যে অজ্ঞান অন্ধকার থাকে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা থাকে, সে অজ্ঞান থেকে মুক্তি পথ প্রদর্শনকারী তিনি হলেন শ্রী গুরুদেব। সেই গুরুদেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মাস, ফুল অর্ঘ্য নিবেদন করার মাস এবং তার চরণে আত্মনিবেদন করবার মাস। এবং এই যে পঞ্চভৌতিক দেহ বা বিভিন্ন রকম জড়জাগতিক যে সকল উপাধি রয়েছে, যেই রকম কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এগুলো পশুর গুণ বলা হয়। এই গুণ থেকে দেবেরও দুর্লভ মানুষ্য জন্মের যে মূল যে সিদ্ধান্ত, যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব জাগ্রত করবার জন্য যিনি স্রষ্টা, সেই স্রষ্টা যিনি মনুষ্য রূপ ধরে এসে মানুষকে পথ দেখান, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য থেকে উত্তরণ করে ধর্মীয় জীবনযাপন করা এবং মানুষের মতো মানুষ হয় এবং পরোপকার করা। এবং পবিত্র ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি করো পরোপকার। এই যে মহান ব্রতী নিয়ে মহান সাধুকরা এই পবিত্র ভারতভূমির মাটিতে পরোপকার করবার জন্য স্বামী বিবেকানন্দের মতো মহান মানবের উত্তোলন হয়েছিল। এবং গুরু বামদেবের যিনি সাধনা করে দেখিয়েছিলেন যে মানব কল্যাণই পরম পুরুষার্থ, দেবতা মন্ত্র সিদ্ধি বা ঈশ্বর প্রাপ্তি আত্মতত্ত্ব উপলব্ধি করবার পরে সমস্ত জীবনটাই মানব সেবাতে, মানব কল্যাণে এবং সমাজ কল্যাণে নিয়োজিত করাই হলো একটা প্রকৃত মানুষ বা একজন সাধকের ক্রিয়া। সেই উদ্দেশ্যকে মাথায় নিয়ে আজ পূর্ণিমা তিথি, গুরু পূর্ণিমা তিথি, এবং মানব সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো এবং জীবনে এই যে জন্ম হয়েছে, এই জন্ম হলে মৃত্যুবরণ করতে হবে, তার আগে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে মানুষের উপকার করে ভালোবাসা, স্নেহ সম্পদ, খুব সুন্দরতা বজায় রেখে আমরা যাতে যেতে পারি একদিন ওই যে দাউ দাউ করে জ্বলছে। ভাবা পাগলা বলেছিলেন, ওই দেখো শ্মশানে এই যে দেখছেন না, এই যে কালো কালো মাটি, এগুলো প্রতিটা মানুষের, হাজার হাজার মানুষের এই শরীর পুড়ে ছাই হয়েছে, সেই চিতাভস্য কিন্তু এখানে ধীরে ধীরে উত্তরণ হতে হতে একটা পাহাড়ের আকার ধারণ করেছে। এখানে অজস্র মানুষ, অগণিত মানুষের এখানে তাদের আমিত্ব, শরীরত্ব, সমস্ত নিজত্ব, অহংকারত্ব সব কিছু এখানে ভস্যে রূপান্তরিত হয়েছে। আর সেখানে বসেই সাধকগণ সাধনা করেছেন এবং সিদ্ধত্ব লাভ করেছেন। তাই জগতের মানুষের মূল কর্তব্য হলো জীবনকে উৎসর্গ করা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য এবং সকল মানুষের পাশে থেকে জগৎ কল্যাণ করাই হলো প্রকৃত মানুষের মতো মানুষের প্রকৃত ধর্ম। আমাদের এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছিলেন গুরু বামদেব। তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে মানব সেবাই হলো প্রকৃত সেবা। এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ, তিনিও দেখিয়ে গিয়েছেন মানব সেবাই হলো প্রকৃত সেবা। এবং আমার এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, তিনি সমস্ত জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন ভারতবর্ষের এবং সারা পৃথিবীর মানুষের সঠিক পথ মত দিক দিশা কী করে দর্শন করা যেতে পারে এবং প্রকৃত মানুষের মনুষ্যত্ব এবং সমাজ কল্যাণী যে জীবনের প্রকৃত ধর্ম তা পথ প্রদর্শন করে গিয়েছেন এইসব মহামানব। এবং আমরা এখন রয়েছি তারাপীঠ মহাশ্মশানে গ্র্যাজুয়েট বাবার এখানে। এই গ্র্যাজুয়েট বাবা তিনি এই জাগতিক পড়াশোনা শিক্ষা দীক্ষায় অতি উন্নত উচ্চ শিখরে ছিলেন, তাই তিনি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিলেন। পরবর্তীকালে সরকারি একটা সুন্দর প্রফেসরের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি দীর্ঘদিন সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন। তারপরেও তিনি যখন বুঝতে পারলেন এই ভারতভূমির মাটি শুধুমাত্র ভোগ ঐশ্বর্য এগুলো ভোগ করবার মাটি নয়, এই মাটিতে যারা উন্নত উর্বর মস্তিষ্ক তারা সবসময় ত্যাগ, বৈরাগ্য এবং পরোপকার ও সাধন ভজনকে বেছে নিয়েছিলেন। তাই এই ভারতভূমির মাটিতে জন্মগ্রহণ করেছিলেন শঙ্করাচার্য। সেই শঙ্করাচার্য তার উগ্র মস্তিষ্ক চিন্তা চেতনা দিয়ে জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন এই ভারতভূমিতে সনাতন সংস্কৃতিতে আরও সুন্দরভাবে বিকশিত করবার জন্য। এবং ভারতভূমির মাটিকে এবং সারা বিশ্বের মাটিকে মানব জাতি কীরকম হওয়া উচিত এবং বিশ্ব কুটুম্বকম, আমাদের যে শাস্ত্রগ্রন্থে বলা হচ্ছে সারা বিশ্বের মানব সমাজ সবাই কুটুম এবং সকলের একে অপরের দুঃখ দুর্দশায় পাশে আসতে হবে এবং প্রকৃত পথ প্রদর্শন করতে হবে যে মানব কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্র কল্যাণ এবং সর্বশেষ পৃথিবীর কল্যাণ, মানব জাতির কল্যাণ এবং সর্বজীব প্রাণীর কীভাবে কল্যাণ হতে পারে। এই কল্যাণ করবার জন্য এই পবিত্র ভারতভূমির মাটি সবসময় মহাঋষিগণ বলেছেন, পবিত্র ভারতভূমির মাটিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি করো পরোপকার। তাই এই যে মহান সাধকের পাশে আমরা বসে রয়েছি, গ্র্যাজুয়েট বাবা তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন এবং এই তারাপীঠ মহাশ্মশানে এই চিতা
চিতাভস্য ছাইভস্যের ওপরে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে 365 দিন এখানে মা তারার সেই ভাবে বিভাবিত হয়ে গুরু বামদেব যেই রকম মা তারার জন্য এই তারাপীঠ শ্মশানে নিরিবিলি নির্জন এই বন্য প্রাকৃতিতে সাধন ভজন করেছিলেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, সেই রকমভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। শিক্ষা দীক্ষা সমস্ত কিছু গরিমা তিনি এই চিতাভস্যের মতো পরিত্যাগ করে শুধুমাত্র মা মা বলে মায়ের চরণ প্রান্তে তিনি আশ্রয় লাভ করেছেন, ঐকান্তিকভাবে মায়ের উপাসনা করছেন এবং একমাত্র তপ জপ মন্ত্র সমস্ত কিছু মায়ের সমর্পিত করেছেন। তাই সিদ্ধ সাধকের চরণ প্রান্তে আমরা রয়েছি। এই সিদ্ধ সাধকের কৃপা আশীর্বাদ লাভ এবং তার মুখের শিবানীর দ্বারা জগৎ কল্যাণ হবে বলে আমি বিশ্বাস করি এবং সেটাই প্রতিনিয়ত হতে চলেছে। অগণিত ভক্ত, অজস্র ভক্ত, তারা বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট ব্যথা বেদনায় কাঁদতে কাঁদতে এই বাবার কাছে আসেন। শুধুমাত্র বাবা একটা হাত তুলে আশীর্বাদ দিয়ে দেন এবং তার মধ্যে এনার্জি যে ফ্লো তার মধ্যে সঞ্চারিত হয়, তার দ্বারাই কিন্তু যত রকম বাধা বিপত্তির সমস্যা আছে সব কিছুর পরিপূর্ণ হয় এই গ্র্যাজুয়েট বাবার আশীর্বাদে। তাই আমরা রয়েছি গ্র্যাজুয়েট বাবার কাছে, তাই গ্র্যাজুয়েট বাবার কাছেই আমরা কয়েকটি কথা শুনবো। জয় মাতা জয় মা তারা, তারাপীঠ ধাম কি জয়, গুরু বামদেব কি জয়, তারাপীঠ ধাম কি জয়, গ্র্যাজুয়েট বাবা কি জয়, অগরি গ্র্যাজুয়েট বাবা কি জয়, তারাপীঠ মহাশ্মশান কি জয়, মা তারা কি জয়, গুরু বামদেব কি জয়, জয় তারা। জয় জয় তারা, জয় মা তারা।